প্রত্যেক নারী সুন্দর, কিন্তু কিছু নারী আলাদা করে চোখে পড়ে। কেন জানো? কারণ তাদের মধ্যে থাকে বিশেষ গুণ যা তাদেরকে করে তোলে হাইলি অ্যাট্রাকটিভ। আজ আমি তোমাকে জানাবো এমন 10টি চিহ্ন যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। স্টেপ 1, আত্মবিশ্বাস। হাইলি অ্যাট্রাকটিভ নারীর আত্মবিশ্বাস কখনো শো অফ করে না, এটা ভেতর থেকে আসে। সে নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে না, কারণ সে জানে তার জার্নি আলাদা। তার কনফিডেন্স আসে তার স্ট্রাগলস, তার শেখা লেসন আর নিজের ওপর বিশ্বাস থেকে। সে অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে বদলায় না, বরং নিজের সত্যিকারের ভার্সনটাই তুলে ধরে। সে ভুল করলে ভেঙে পড়ে না, বরং সেখান থেকে শেখে। এই ধরনের নারীকে কেউ সহজে ম্যানিপুলেট করতে পারে না, কারণ সে নিজের ভ্যালু বুঝে এবং নিজের জায়গা ধরে রাখতে জানে। স্টেপ 2, সেলফ কেয়ার। হাইলি অ্যাট্রাকটিভ ওমেনের কাছে সেলফ কেয়ার মানে শুধু স্কিন কেয়ার বা সাজগোজ না, এটা একটা লাইফস্টাইল। সে নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যালি হেলথ এবং ইমোশনাল ব্যালেন্স এর দিকে সমানভাবে খেয়াল রাখে। সে টক্সিক মানুষ বা টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেকে দূরে রাখে, কারণ সে জানে তার এনার্জি লিমিটেড। সে নিজের জন্য সময় বের করে রিডিং, লার্নিং, রেস্ট, যা তাকে ইন্টারনালি স্ট্রং করে। এই ধরনের নারী জানে নিজের যত্ন নেওয়া সেলফিশ না, বরং এটা তার দায়িত্ব। স্টেপ 3, পরিষ্কার কথা বলা। হাইলি অ্যাট্রাকটিভ নারী কখনো কনফিউজ করে কথা বলে না। সে যা বলতে চায় সরাসরি বলে, কিন্তু রেসপেক্ট বজায় রেখে। সে পসেসিভ অ্যাগ্রেসিভ না, আবার ওভারলি ইমোশনাল হয়েও কথা বলে না। তার কথা কনসিস, মিনিংফুল এবং কনফিডেন্স। সে নিজের ফিলিং আর্টিকুলেট করতে পারে এবং প্রয়োজন হলে বাউন্ডারি সেট করে দেয়। সে জানে ক্লিয়ার কমিউনিকেশন না থাকলে রিলেশনশিপ হোক বা ক্যারিয়ার ট্রাভেল করে তোলে। স্টেপ 4, ইতিবাচক উপস্থিতি। তার প্রেজেন্স এমন যে সে কোনো রুমে ঢুকলে এনভায়রনমেন্ট লাইট হয়ে যায়। সে সবসময় হাসি খুশি থাকে, কিন্তু তার বিহেভ কখনো হ্যাভি না। সে নেগেটিভিটি স্পিড করে না, বরং মানুষকে আপডেট করে। তার কাছে মানুষ জাজমেন্টের ভয় পায় না, বরং কমফোর্ট ফিল করে। সে প্রবলেমস ডেনি করে না, কিন্তু সে প্রবলেমসকে হ্যান্ডেল করে ক্লেম ভাবে। এই ধরনের এনার্জি ন্যাচারালি তার দিকে আকর্ষণ করে। স্টেপ 5, স্বাধীন মানসিকতা। সে নিজের হ্যাপিনেসের জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করে না। সে ইমোশনালি স্ট্রং, নিজের ডিসিশন নিজে নিতে পারে। সে রিলেশনশিপে থাকলেও গুরুত্ব হারায় না। তার নিজের গোলস, নিজের ড্রিমস আছে, যা সে নিজের এফোর্ট দিয়েই অ্যাচিভ করতে চায়। সে জানে ডিপেন্ডেন্সি কখনো অ্যাট্রাকশন তৈরি করে না, বরং ইন্ডিপেন্ডেন্সি মানুষকে ট্রুলি পাওয়ারফুল করে তোলে। স্টেপ 6, সম্মানবোধ। সে সবসময় সম্মান করে, স্ট্যাটাস দেখে না। সে জানে কিভাবে গ্রেসফুলি বিহেভ করতে হয়, কিন্তু এর মানে এই না যে সে ডিসরেসপেক্ট টলারেবল করবে। সে নিজের ডিগনিটি বজায় রেখে অন্যদের সাথে কথা বলে। সে গসিপিং বা আননেসেসারি কনফ্লিক্টে যায় না। সে রেসপেক্টফুলনেস তাকে শুধু অ্যাট্রাকটিভ করে। তার রেসপেক্টফুলনেস তাকে শুধু অ্যাট্রাকটিভ না, ট্রাস্টওয়ার্দিও বানায়। স্টেপ 7, লক্ষ্যভিত্তিক জীবন। তার জীবন শুধু প্রেজেন্ট নিয়ে না, ফিউচার নিয়েও। তার একটা ক্লিয়ার ডাইরেকশন আছে। সে সময় নষ্ট করে না মিনিংলেস ডিস্ট্রাকশনে। সে জানে ছোট ছোট কনসিস্টেন্টই বড় ইফোর্ট। সে স্টেটব্যাককে ফেইলিওর মনে না করে লার্নিং প্রসেস হিসেবে দেখে। তার এই ফোকাস মাইন্ডসেটই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। স্টেপ 8, আবেগ নিয়ন্ত্রণ। সে তার ইমোশনস ডেইনি করে না, কিন্তু ইমোশনস তাকে কন্ট্রোল করে না। সে ইমপ্লুসিভ ডিসিশন নেয় না। সে বুঝে সব ফিলিংস ইমিডিয়েটলি ইমপ্রেস করার দরকার নেই।
সে সিচুয়েশন অবজার্ভ করে, অ্যানালাইজ করে, তারপর রেসপন্স করে। এই ইমোশনালি ইন্টেলিজেন্সই তাকে ম্যাচিউর এবং স্টেবল করে তোলে। স্টেপ 9, নিজস্ব স্টাইল। হাইলি অ্যাট্রাকটিভ ওমেন কখনো ব্লাইন্ডলি ট্রেন্ড ফলো করে না। সে নিজের পার্সোনালিটি অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করে। তার ড্রেসিং, তার কথা বলা সব কিছুই অথেন্টিসিটি থাকে। সে জানে কপি করলে অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু অরিজিনালিটি রেসপেক্ট এনে দেয়। এই অথেন্টিসিটি তাকে লং টার্ম অ্যাট্রাকটিভ করে তোলে। স্টেপ 10, নিজের মূল্য বোঝা। এটাই সব কিছুর মূল। সে জানে তার ভ্যালু কতটা, তাই সে কমে কখনো সেটেল করে না। সে এমন জায়গায় থাকে না যেখানে তাকে ইগনোর বা ডিসরেসপেক্ট করা হয়। সে অ্যাটেনশনের জন্য কম্প্রোমাইজ করে না। সে জানে ঠিক মানুষ ঠিক সময়ে তার ভ্যালু বুঝবে। এই সেলফ ওর্থ তাকে ইমোশনালি স্ট্রং এবং মেন্টালি আনব্রেকেবল করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।